পেছনে পার্সেন্টেজ আছে সেটাও দেখো, তাহলে 1/9 হয়ে যাবে। এটাকে ভাঙলে তো আমরা পাই হচ্ছে 100/9, কিন্তু পেছনে যে পার্সেন্টেজটা আছে তার জন্য নিচে তো একটা 100 আসবে, তাহলে সেটা কি হয়ে যাবে 100/900 হয়ে যাবে না। আমরা আলটিমেটলি কি দাঁড়ালো 1/9, তাহলে 11.1/9% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/9। আর এটার মিনিং এই যে পেছনে আবার প্রফিট লেখা আছে, এটার মিনিং হচ্ছে তুমি 9 টাকায় কিনে 1 টাকা প্রফিটে সেল করছো, মানে তুমি 10 টাকায় সেল করছো, এটার মিনিং এটা। 9 ইউনিটে কিনে তুমি 10 ইউনিটে সেল করছো, তাহলে তোমার মাথায় যে নাম্বারটাতে ঘোরাঘুরি করছে একটা 9 আর একটা 10। যেমন আগেরটা 25% প্রফিটের জন্য একটা 100 আর একটা 125, তাহলে এখানে এত পার্সেন্ট প্রফিটের জন্য একটা 9 আর একটা 10, এই দুটো নাম্বার নিয়ে তোমাকে কাজ করতে হবে, প্রকৃত ভগ্নাংশ বানাতে হবে, গুণ করতে হবে। তাহলে কি লিখবো বলো, 1000 ইন্টু কি হবে 9/10, আনসার হয়ে যাবে 900 টাকা। তাহলে এরকম যত টাইপের পার্সেন্টেজ দিক না কেন, তার যদি আমরা ফ্র্যাকশন ভ্যালুটা জানতে পারি তাহলে খুব ইজিলি ক্যালকুলেট করা যেতে পারে। বলো 8/1/3% এর ফ্র্যাকশন ভ্যালু, 8/1/1/2 পড়াশোনা করে বাকিটা কি করবে, এই ফ্র্যাকশন ভ্যালুগুলোকে মুখস্থ রাখবে, ঠিক আছে। 8/1/3 বলো 6 2/3% এর ফ্র্যাকশন ভ্যালু, কিন্তু এইটাকে ভেঙে বললে 50/3, পেছনে পার্সেন্টেজ আছে 50/3 যেটা বলছে সেটা তো এইটুকু অংশটাকে ভেঙে বলছে, আমি শুধু এইটুকু অংশটাকে ভাঙতে বলেছি, পেছনে পার্সেন্টেজও আছে তো, তাহলে কত 1/1/3 দেখো কিভাবে আছে। 50/3 তো তুমি বললে ঠিক আছে, পার্সেন্টেজের জন্য নিচে 3 নয়, নিচে 300 হয়ে যাবে। হ্যাঁ, এবার কাটাকুটি করবে, দেখবে 1/15 চলে এসছে। কি বললাম বোঝা গেছে? সরি ভুল বলছি, এখানে 1/6 হবে, এটা 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 50-এর 3 নয় তো, এটা এটা কত, 20/3 20, ঠিক আছে। কাটাকুটি করার পর কত আসবে 1/15, মানে মোদ্দা কথা এটার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/15।